হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এসেছি কুয়াকাটা ভ্রমণে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন। তো সারাদিন ঘোরাঘুরির পর একটু ক্লান্ত লাগতেছে। তো আমি কুয়াকাটা 0 পয়েন্টে হাঁটতে হাঁটতে চলে এলাম মটকা চা খেতে। মটকা চায়ের দোকান, এটা হলো মটকা চায়ের দোকান। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলা মাটির পাতিল, মাটির হাঁড়ি বলে এগুলো, না? হ্যাঁ, মাটির হাঁড়ি কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। কাস্টমাররা আসলে এগুলোর মধ্যেই তারা চা বানিয়ে দেন খাওয়ার জন্য। তো আমি ওনাকে ভিডিও করতে যাই, উনি প্রথম আমার ক্যামেরাটা দেখে ভয় পায়, মুখ লুকানোর চেষ্টা করে। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট পাতিলগুলা আগুনে পোড়ানো হচ্ছে। কেন পোড়ানো হচ্ছে প্রথম বুঝতে পারতেছিলাম না। এটা কি আপনাদের কুয়াকাটা এলাকার সিস্টেম নাকি নাকি বরিশাল এলাকায় চলে? এটা পাতিলটা এত গরম ছিল, দেখেন মগে দেওয়ার সাথে সাথে কি পরিমাণে ধোঁয়া বের হয়ে আসছে। দেখিনি কখনো, দেখে আমার খুবই ভালো লাগলো। তারপর উনি চাটা বানাইলো, বানানোর পর চায়ের মধ্যে কতগুলো মশলা দিল, কি কি দিল সেগুলোর নাম জানতে চাইলাম। উনি আমাকে নাম বললো না, এটা হয়তো ওনার সিক্রেট। আমাকে বললো হয়তো আমি ওনার ব্যবসাটা শিখে যাব, তাই হয়তো আমাকে বলে নেই। যাই হোক, উনি চাটা যখন বানালো, বানায় আমাকে দিল। চাটা আসলে দেখতে অনেক সুন্দর, অনেক ভালো লাগছিল চাটা দেখে। তো আমি দেখে লোভ সামলাতে পারতেছিলাম না, আমি চাটা হাতে নিয়ে চুমুক দেওয়া শুরু করি। আমি ভাবছিলাম যে সিম্পল, বাপরে বাপ এত গরম যে ছিল, ঠান্ডায় আমার হাত পা, কি বলবো এটাকে, আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছিল ঠান্ডায়। অথচ এই চাটা আমি মুখে দিতে পারতেছিলাম, এত মানে পাতিলটা এত গরম ছিল। চাটা খেতে ভালোই লাগলো, আমি অনেক মজা করে খেলাম।